يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা আজ যে রজনীতে বসেছি এই রজনীর নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাইকে জানাই আজকের এই শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক। কেউ বললেন না আসলে কুরবানি হইলে একটু মনে শান্তি আছে, ঈদ মোবারক হলে পরে কুরবানির গোশত খাওয়া যাবে নাকি? এই ঈদ মোবারক খাওয়া হয় নাকি? এই ঈদ মোবারকটা আসবে মুমিনের তরফ থেকে। কার থেকে? মুমিনের তরফ থেকে। মুমিন ছাড়া এই ঈদ কেউ পালন করবে না। মুমিন ছাড়া কেউ এই ঈদ আমাদের উদযাপন করবে না। আমি আবার সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জমিনটা পূর্ণ ভূমি। এই জমিটা কি পূর্ণ ভূমি? কেন কথাটা বলি? কারণ এই জমিনের মধ্যে আলে রাসূলের বসবাস রয়েছে। আলে রাসূলের কি রয়েছে? যে জমিনের মধ্যে আলে রাসূলের বসবাস রয়েছে, জমিনের পূর্ণ ভূমি। আর কোনো যাওয়া থাকে না। যেমন আল্লাহর একটা ইচ্ছা ছিল যে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তার আরশে মহল্লায় যাবে। এটা আল্লাহর কি ছিল? ইচ্ছা ছিল। যখন আল্লাহ রাসূল মেরাজের রজনীতে আল্লাহর আরশে আসিমে গেলেন, তখন আল্লাহর ইচ্ছা পূরণ হয়ে গেল।
আমাদের একটা ইচ্ছা শক্তি পূর্ণ মুমিন, যে জমিনে আলে রাসূলের কদম পাক করে, যে জমিনে নূরে মুহাম্মদ আলে নবীর কদম পাক করে, ওই জমিনের কোনো যাওয়া থাকে না। তো এই জমিনে তো আলে রাসূলের কদম পাক করেছে কিনা? আপনারা খুশি না বের করেন? আলে রাসূলের কদম পাক আজকে যে রজনী, এই রজনীতে তো আপনার আমরা শুধু ওয়াজ শুনি 40 বছরের পরে জীবনের ওয়াজ শুনি। আমাদের দেশে 40 বছরের পরে ওয়াজ হয়। কত বছরের পরে? 40 বছরের পরে ওয়াজ হয়। আজকে আমি আপনাদের সামনে, আমি যতটুকু আমার রাসূল পাক দয়া করবেন, এতটুকু থেকে আমি শুধু রাসূলের আসার আগ থেকে নিয়ে রাসূলের আসা পর্যন্ত এর মধ্যে কি কি হয়েছে, আল্লাহ কি কি করেছেন আমার রাসূলের জন্য, আল্লাহ কি কি করেছেন আমার হাবিবের জন্য, এতটুকু শুধু বলবো। 40 বছর তো অনেক দূরের কথা, রাসূলের 40 বছর তো অনেক দূরের কথা। আমি একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আয়াতটা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর একটা আয়াত হাদিসে কারিমা বলেছে হযরত আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুইলাত লিল আরদু কবরা ওয়া মাসজিদা, যে আমার আগমনের কারণে, আমি দুনিয়াতে আসার কারণে আল্লাহ পুরা পৃথিবীর জমিন মানে মাটিকে পবিত্র করলেন, তেমন পবিত্র সমস্ত জমিনটাকে মসজিদে পরিণত করে দিয়েছে। মসজিদ কেন? কারণ মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। কিসের জায়গা? মসজিদটা ইবাদতের জায়গা। তার মানে প্রত্যেকটা জমিন ইবাদতের করে দিল। এর মধ্যে একটা কথা প্রবাহিত আছে, তাহলে আল্লাহ যে জমিনটা পবিত্র করলো, তাহলে এর আগে কি জমিন নাপাক ছিল? এরকম একটা প্রশ্ন আছে না? আমি ওদিকে পরে যাব। আমরা শুরুতেই আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম পাক থেকে কয়েকটা কথা শুনি। শুরুতে আগে বলি, হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পর যখন ফেরেশতাদের সামনে তাকে হাজির করা হলো, ফেরেশতাদেরকে বলা হলো তোমরা সবাই আদমকে কি করো? সিজদা করো। কিন্তু ফেরেশতারা কি করলো? সিজদা করলো না। কেন করলো না? যে আদমটা একটা মাটির ঘর, ওখানে কোনো আলো নাই, ওখানে নেই কোনো আলো নাই। ফেরেশতা বললো আমরাই তোমার চেয়ে দামি, তাহলে আমরা কেন করবো? যখন আল্লাহ দেখলেন ফেরেশতারা সিজদা করলো না, তাহলে এমন একটা বস্তু দিতে হবে যেন ফেরেশতারা আদমকে কি করেন? সিজদা করেন। তখন আল্লাহ তাআলা যে নূর মুবারক আরশে আসিমে রেখে দিয়েছিলেন, আমার নবীর নূর, ওই নূর মুবারক যখন আদমের দেহের মধ্যে দিয়ে দিল, আদম যখন কথা বলতে শুরু করলো, আদম যখন আলোকিত হয়ে গেল, তখন সমস্ত ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো। কয়জন বাদে? কয়জন বাদে? এই কথাটা বললাম, এই কিতাব পাঠের সাথে আমি একটা আপনাদের যুক্তি পেশ করব। এখন আদমকে একটা ইবলিস ছাড়া, আজাজিল ছাড়া সবাই সিজদা করলো। আচ্ছা সিজদাটা করলো কাকে? আদমকে না নূরে মুহাম্মদকে? যদি আগেই সিজদা করতো তাহলে হযরত আদমকে সিজদা করতো। প্রথমবারে যদি সিজদা করা হতো তাহলে হযরত কাকে সিজদা করতো? আদমকে সিজদা করতো। কিন্তু প্রথমবার করা হয়নি, দ্বিতীয়বার করা হয়েছে। কেন? যখন নূরে মুহাম্মদের নূরকে ঢেলে দিলেন, তখন হযরত আদমকে সিজদা করলেন। এই জন্য কাজী বেনজির হক চিশতি তিনি বলেছেন, এই নূর যার মধ্যে থাকবে, এই নূর যার মধ্যে থাকবে, তাকে তাজিমি সিজদা করা ওয়াজিব হয়ে যাবে। কাজী বেনজির হক চিশতি বলেছেন। তো আদমকে সিজদা করলো না কে? ইবলিস। আমাদের মধ্যে কিছু কথা আছে যে ইবলিস সারা জায়গায় সিজদা করেছে, তাহলে আমরা সিজদা করবো কোথায়? এরকম কিছু কথা আমরা বলি কি না? বলি কি বলি না? যে
যারা তরিকত বোঝেন, আমি মনে করি তাদের দ্বারা কথাটা আসবে না, তাদের দ্বারা কথাটা আসবে না। কেন আসবে না? ইবলিস যে জায়গায় চেষ্টা করে নাই, ইবলিস যে জায়গায় কাসিম করে নাই, সেই জায়গাটা হচ্ছে গিলাফ পাক। সেই জায়গাটা হচ্ছে গিলাফ পাক। কেন? ইবলিস নূরে মুহাম্মাদীকে চেষ্টা করে নাই, ইবলিস নূরকে চেষ্টা করে নাই। ওই জায়গাটা পবিত্র ছিল, ওই আদমের জায়গাটা নয়, নূরে মুহাম্মাদীর জায়গা পবিত্র ছিল। এই জন্য এই গিলাফ পাকের সংস্পর্শ হুজুরে গৌস পাকের দরবার থেকে আসা, হুজুরে গৌস পাকের রওজা পাক থেকে আসা। এই জন্য এই গিলাফ পাকের এই খানকা পাকে যখন আপনি চেষ্টা করবেন, তখন আপনার ইবলিসের কথা মনে হবে। এই জায়গায় ইবলিস চেষ্টা করে নাই, এই জায়গায় ইবলিস কি করে নাই? চেষ্টা করে নাই। এই জন্য গিলাফ পাকে যখন আপনি চেষ্টা করবেন, দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এক তাজিম আর এক ভক্তি। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যেভাবে পারেন চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। এক একটা জায়গায় রকম ভাবে তাজিম করতেছে, এক একটা জায়গায় রকম চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। কারণ এই জায়গাটা সেই জায়গা যে জায়গায় ইবলিস চেষ্টা করতে পারে। সন্দেহ আছে? এবার আসেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, যখন বেহেশত থেকে আল্লাহ হযরত আদমকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর আপনার হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন সিংহলে। ওখানে নামার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন আবি হুরায়রা নাযালা আদম বিল হিন্দ ওয়াস্তা'আস্তা হাশরা ফানাযালা জিবরিল ফানাদা বিল আযান আল্লাহু আকবার মাররাতান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ক্বালা আদম মান মুহাম্মদ ক্বালা আখিরু ওয়ালিদা মিনাল আমবিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেছেন যে যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন হিন্দুস্তান অবতরণ করা হয়েছিল, আমি বলেছিলাম সিংহলে হিন্দুস্তান অবতরণ করলেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে জোর আওয়াজ আযান প্রদান করলেন। তিনি আল্লাহু আকবার দুবার উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার উচ্চারণ করলেন এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করলেন। কয়বার? দুইবার। আরে বেটা মোল্লা, তুমি তো নবীর ঈদ খুঁজে পাও না, নবীর মিলাদ খুঁজে পাও না। এটা তো নবী দুনিয়াতে আসার শুরু নয়। আদম যখন দুনিয়াতে এসেছে, আল্লাহ তখন থেকে আমার নবীর মিলাদের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। কারণ আমরা নবীর মিলাদ খুঁজতে যাই, নবীকে তালাশ করতে যাই, নবীর জুলুস করতে বাধা। একটা জিনিস মনে রাখবেন, ইবলিস শুধুমাত্র নূরকে বাধা দিয়েছিল, নূরকে সম্মান করতে বাধা দিয়েছিল। এ যুগেও যারা নবীর নূরকে সম্মান করতে বাধা দেবে, এ যুগেও যারা নবীর নূরকে তাসিম করতে বাধা দেবে, আপনি মনে করবেন ইবলিস আর ওই জায়গায় নাই, ইবলিস আপনার সামনে চলে এসেছে। ইবলিস আপনার সামনে চলে এসেছে। ওই সময় আদমকে জিবরিল আলাইহিস সালাম শোনালেন, হে আদম, তুমি ভয় পাও কেন? তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আযান দিলেন আল্লাহু আকবার, আযান দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পর্যন্ত ছিল, ওই পর্যন্ত সমাপ্ত করতে পারতেন আল্লাহ, কিন্তু বললেন না, ও জিবরিল আদমকে জানিয়ে দাও যেখানে আমি আল্লাহ আছি, ওই জায়গায় আমার বন্ধু যদি না থাকে ওটাও সমাপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আজকে খারেজিরা, আজকে রাফিজিরা, আজকে আহলে হাদিসরা আমার আল্লাহর কাছ থেকে নবীর নামকে বাদ দিতে যাচ্ছে। আজকে আল্লাহর নামের পাশ থেকে নবীর নামকে বাদ দিতে যাচ্ছে। আমি তোমাদেরকে বলি, আল্লাহর পাশ থেকে যদি নবীর নাম বাদ দিতে হয়, যদি নবীর নাম বাদ দিতে চাও, তাহলে তোমাকে আরেকবার 30 পারা কোরআন নাযিল করতে হবে, তোমাকে আরেকটা আদমকে আনতে হবে, তোমাকে আরেকটা আরশ আযীম সৃষ্টি করতে হবে। কারণ যে আরশ আযীম, ওই জায়গায় আমার আল্লাহ আছে, আমার নবী আছে, ওই জায়গায় আমার নবী আছে, আমার আল্লাহ আছে। প্রথম আসমান আমার আল্লাহ আছে, আমার নবী আছে। আদমের কাছে আমার নবী আছে, আমার আল্লাহ আছে।
তাহলে তুমি যদি আল্লাহর কাছ থেকে নবীকে বাদ দিতে চাও, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ আছে, আমার নবী আছে, তুমি যদি আল্লাহর কাছ থেকে নবীকে বাদ দিতে চাও, ওই নামাজও তোমাকে বাদ দিতে হবে, কারণ ওই নামাজের ভিতরেই আমার আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এবার আসেন, আমি শুধু আপনাদেরকে কয়েকটা হাদিসের বিবরণ করে দিলাম। আমার নবী মুস্তাফা যখনও দুনিয়াতে আসে নাই, আমরা যারা এখানে আছি অধিকাংশ লোক কিন্তু বিবাহ করেছি নাকি? কিছু কিছু ছেলেমেয়েরা তো বিবাহ করে না, তাদের জন্য বলতেছি বিবাহ একটা শর্ত, দেনমোহর। কি দেনমোহর? দেনমোহর না চাষারা কি বিয়ে করেন নাই নাকি? নাকি দেনমোহর দেন নাই চাষিদের? যদি দেনমোহর না দেন চাষা ধরা গিয়ে যাবেন, কিন্তু হক আদায় করতেই হবে। কি হক আদায় করতেই হবে। তাহলে বিয়ে করা স্ত্রীর মূল শর্ত কি? দেনমোহর। 1 টাকা হোক, 2 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, তা হোক দিতে হবে। কি তাই তো? আচ্ছা, এবার দেখেন, আমরা তো দুনিয়ার দেনমোহর দিই কিসের? টাকা থেকে শুরু করি। দেনমোহর কি থেকে? টাকা থেকে শুরু করি। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঘুম থেকে ভাঙলেন, ভাঙার পর উনি চিন্তা করলেন আমার একজন সঙ্গী প্রয়োজন। আমার একজন কি প্রয়োজন? সঙ্গী প্রয়োজন। পাশে তাকিয়ে দেখলেন যে মা হাওয়া আলাইহিস সালাম। কে? মা হাওয়া আলাইহিস সালাম পাক। যখন হযরত আদম আলাইহিস সালাম পাক মা হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াচ্ছেন, তখন মা হাওয়া বলছেন যে আপনি আমার মোহর পরিশোধ করুন। কি? আপনি আমার মোহর পরিশোধ করুন, পরিশোধ করুন। এখন এই কথাটাই হযরতে ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই, জলিলুল কদর সাহাবী, তার মুফাসসিরের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার হাদিস শরীফের মধ্যে বলেছেন। আগের হাদিসটার মধ্যে আমরা বাংলা পড়তে আরবিতে বলছি। আগের হাদিসের মধ্যে যখন হযরত আদম আলাইহিস সালাম পাক মা আলাইহিস সালামের কাছে যাবেন, দেনমোহর কথা বলা হয়েছে না? তখন আদম আলাইহিস সালাম তো বিদেশে পড়ে গিয়েছেন। হ্যাঁ, এখন আমি দেনমোহর কিনে তো বলছিলাম, আমি কি আদায় করব? তখন জিবরাইল বললেন, হে আদম, হে আদম, তোমার দেনমোহর হলো তুমি মা হাওয়াকে, যখন হাওয়াকে স্পর্শ করার আগে তোমার দেনমোহর পরিশোধ হবে। তুমি কি করো? আমার হাবিব আল্লাহ বলছেন, আদম, আমার হাবিবের উপর আগে তুমি 20 বার দরুদ শরীফ পড়ে দাও। সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। আর এরা নবীর মিলাদ খুঁজে পায় না। এরা নবীর কি খুঁজে পায় না? খুঁজে পাবে কি করে? কুরবানি খুঁজে পায়। কেন খুঁজে পায়? কুরবানি চামড়া কালেকশন করা যায়, গোশত খাওয়া যায়, মানুষের বাড়ি বাড়ি দৌড়ানো যায়, ঈদুল ফিতর খুঁজে পাওয়া যায়। কেন পাওয়া যায়? ঈদুল ফিতর আসলে আমার মাদ্রাসায় এতিম ছাত্র আছে, একটু যাকাতের টাকাটা দেন ভাই, একটু ফিতরার টাকাটা দেন, দিয়ে ঈদুল ফিতর খুঁজে পাওয়া যায়। কারণ যাকাতের টাকা পাওয়া যায়, আবার কুরবানির গোশত পাওয়া যায়, এই জন্য পাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী কেন পায় না? কারণ ঈদে মিলাদুন নবী পায় না, তারা নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা নেই। আরে টুপি দিয়ে, দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে কোনো ভালোবাসা হয় না। টুপি দাড়ির সাথে ইমানের কোনো বৈশিষ্ট্য নয়। ইমানের বৈশিষ্ট্য হচ্ছে দিল থেকে। এই জন্য আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওরা বুঝবে কিভাবে? ওরা বোঝে না তো, ওদের বোঝার মতো ক্ষমতা নাই। আপনার নূর যে বুঝবে, আপনাকে চিনবে, বোঝার মতো ক্ষমতা ওদের নাই। কারণ আমি আল্লাহ তাআলা ওদের দিলে মোহর মেরে দিয়েছি, এই জন্য ওরা এটা বুঝে না। সাজার কবর কোথায়? শাস্তি আয়াত নাযিল হয় বলে আর ওহাবি মুল্লারা শোনায় কোথায়? শোনায় কোথায়? এবার আসে হযরত ইবনে আব্বাস, উনি তার বিশাল বড় হাদিস থেকে বলতেছেন, কানা ইয়াউমুল জুমআতি ফি ওয়াক্তিস সাওলি আসর থুম্মা ফারাদাল্লাহু তাআলা লাহু হাওয়া ওয়া সাওজাতুহু bil ইলমি দালালিহি ইসরা ওয়া হুয়া
سميت الحواء بأنها خلقت من حي فلما استيقظها سكن إليها حتى يدخلها فقال الملائكة يا آدم قال لما قد خلقها لي فقالوا حتى تؤسي مهرها قال وما مهر من قالوا تصلي على محمد 3 مرات ثلاث عمل তিনবার হযরত জিবরিল আমিন বলছেন যে হে আদম আমি তো তোমার বাম পাশের পাথরের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন বাম পাশের পাথরের হাড় দিয়ে তোমার হাওয়াকে সৃষ্টি করেছি এখন তুমি যদি হাওয়ার কাছে যেতে চাও তুমি যদি হাওয়াকে জীবন সঙ্গিনী করতে চাও ওই হাদিসে বলেছে 20 বার আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসের মধ্যে বলছে যে এটা দ্বারা প্রমাণ করা হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলছে যে হে আদম তুমি এই মহর হিসাবে হাওয়ার উপর 3 বার করেছো কয়বার এটা আপনার মোল্লা আলী কারি থেকে নেওয়া মোল্লা আলী কারি থেকে নেওয়া এবার চিন্তা করেন আগেরবার করছি 20 বার পরে কয়বার 3 বার এবার আপনি বলছেন যে আল্লাহ তাআলা তার নবীর মিলাদটাকে কখন থেকে শুরু করেছে কখন থেকে শুরু করেছে আমি তো আপনাদের নবুয়তের কথা বাদ দিলাম আমি শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ থেকে নিয়ে আপনাদের সামনে হাদিস থেকে কোট করতেছি কি থেকে হাদিস থেকে কোট করতেছি এবার এতটুকু তো শুনলেন এবার আসেন আরেকটু আগের দিকে যাই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে এই রূহ মোবারক দেহ মোবারকের আগে সর্বপ্রথম আমার নবীর রূহ মোবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেন রূহ মোবারক আল্লাহ তাআলা কি করেন সবার আগে সৃষ্টি করেন এটা কি আপনাদের অবিশ্বাস না না বেশ ভালো একটা গল্প জিবরিল আমিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিবরিল তোমার বয়স কত তোমার বয়স কত এখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আমার বয়স কত আমি জানি না আমার বয়স কত আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা যখন আমাকে আরশে আসমানে আসমানে রেখে দিয়েছিলেন আমি আরশে একটা তারকা দেখতে পেতাম কয়টা একটা তারকা দেখতে পেতাম সেটা ৭০,০০০ বছর পর একবার উদিত হতো কয় হাজার বছর কারণ আরবিতে হাজারের উপর আর কোনো সংখ্যা নাই আরবিতে কিসের উপর হাজারের উপর আর কোনো সংখ্যা নাই এই জন্য হাজার শব্দটা ব্যবহার করা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর এই কদরের রাত হাজার রাতের চেয়েও উত্তম হাজার শব্দটা এখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর একবার উদিত হতো আমি আরশে আসিমে আকাশের এই তারকাটা ৭০,০০০ বার দেখেছি সুবহানাল্লাহ কতবার ৭০,০০০ বার দেখেছি ৭০,০০০ বছর পর একবার উদিত হতো আর আমি সেই তারা ৭০,০০০ বার দেখেছি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই জিবরাইল ওই তারকাটা ওই চিহ্নটা দেখলে আপনি এখন চিনতে পারবেন তো ইয়া রাসূলুল্লাহ যেটা ৭০,০০০ বার দেখেছি ওটাকে বলার জিনিস না ওটাকে বলার জিনিস তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মোবারকে বের করে দিয়ে বললেন ভাই জিবরাইল দেখেন তো সেই চিহ্নটা এটা নাকি তখন বললেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমি যেটা দেখেছি এটাই সেই তারকা সুবহানাল্লাহ জিবরিল আমিনেরও আগে আমার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আর আমাদের দেশের মোল্লা মৌলভীরা আমার নবীর নূরকে খুঁজে পায় না আমার নবী কি খুঁজে পায় না নূর খুঁজে পায় না আরে বাবা খুঁজে পাবে কিভাবে এদের চিন্তা ধারাই তো নিম্ন মানুষের নিম্ন মস্তিষ্কে এদের ধারাই নিম্ন মস্তিষ্কে আমার উস্তাদ জি বলতেন যে দেখো কখনো মাগনা কোনো জিনিস গ্রহণ করবে না
তোদের দরবারে এই সংস্কার বিক্রি করে দেয়, মাংনা দিতে পারে না। মাংনা দিলে এর কোনো মহব্বত থাকে না, কারণ ফ্রি কোনো জিনিসই ভালো না। এবার আসে এই হাদিসটা আল্লামা নাবহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আসরা আসরাহিনা রূহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আউয়ালুল আবাই রূহান ওয়া আদম আউয়ালুল আবাই ইসমান। যে আর আমাদের রূহের মূল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, অতএব তিনি রূহানি দিক থেকে প্রথম পিতা, আর আদম আলাইহিস সালাম হলেন শারীরিক অবয়বের দিক থেকে আদি পিতা। তাহলে আমাদের রূহানি পিতাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, কারণ আল্লাহ আমার নবীর রূহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। যেহেতু রূহানি জগতে রূহ সৃষ্টি করেছেন, তাহলে সেই রূহ থেকে আমাদেরকে বানানো হয়েছে, সেই রূহের ওসিলা থেকে বানানো হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে রূহানি জগতের পিতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, আর আদি জগতের পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম পাক। এবার আরেকটা হাদিস শুনেন, রূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া উম্মুল আসওয়ার আর-রূহি হাকীকাতুহু আসলাল হাকাইক ওয়া আবা আদম মিন হাইসুর রূহি ওয়া আদম আবাহু মিন হাইসুল জাসদ ওয়া আউয়ালুন নাবিয়্যিনা ফিল বুতুনি আদম ফিল যুহুরি ওয়া হুয়া সুলতানুহু ফিল আরশিল হাদিস। আমি শুধু আপনাদের সামনে এই অর্থটা বলি, রূহ মুবারক সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সকল রূহের জননী এবং তার মৌলিকতা সকল রূহের মূল। তিনি রূহানি আত্মিক দিক থেকে হযরত বাবা আদমেরও পিতা, হযরত আদম আলাইহিস সালাম দৈহিক দিক থেকে প্যারা নবী হযরত রাসূলুল্লাহের পিতা, এবং বাতিনি দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রূহের পিতা। এজন্য বলা হচ্ছে সকল নবীর সুলতান আজম আর সকল নবী তার অধীনস্থ নায়েব ইসলামিক যারা নিজ নিজ উম্মতের নিকট প্রেরিত হয়েছে। যদি নবীগণ তাদের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতেন, তাহলে তারা সবাই তার উম্মতের কাতারে শামিল হয়ে সমস্ত নবীরাই আল্লাহর কাছে কি করেছে, ফরিয়াদ জানিয়েছে। যখন আল্লাহ তাআলা এই আমার নবীর রূহ জগতের সমস্ত ঘটনা বর্ণনা করলেন, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইনসাফ, বললেন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, কিয়ামতের ময়দানে তোমার উম্মতেরা তোমাদের কাছে আসবে, তোমরা নাজাত দিতে পারবে না, নাজাত চাইতে হলে তোমাদের পরে সর্বশেষ যে নবী পাঠাবো ওই নবী নাজাত দেবে। তখন সমস্ত নবীরা বলছে, হে আল্লাহ, যদি সমস্ত উম্মতের নাজাতের কান্ডার সেই নবী হয়, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে নবী বানায়েন না, দুনিয়াতে আমাদেরকে কিতাব দিয়েন না। আমরা আপনার কাছে বলছি, আল্লাহ আপনি ওই নবীর উম্মত করে আমাদেরকে বানান। সুবহানাল্লাহ। এটা নবীদের কি ছিল, ফরিয়াদ ছিল। এবার আসেন অনেক বড় হাদিসগুলো আমি শুধু আপনাদের সামনে এবার রাসূলের জন্মের দিক থেকে আলোচনা করব। অনেক লম্বা লম্বা হাদিস এবং অনেক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রী ছিলেন। পাত্রী কাকে বলা হয় জানেন? এই যে আপনি আমাদেরকে মোল্লা বলেন না, আমাদেরকে কি বলেন? ওরাও ওই ভাষায় মোল্লা। পাত্রী মানে খ্রিস্টান ধর্মযাজক। ইনজিল কিতাব সম্বন্ধে ওরা খুব অভিজ্ঞ। কি খুব অভিজ্ঞ। তো ওই পাত্রী আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তো দেখতেন যে এই তারাটা এখান থেকে সরে ওখানে গিয়েছে, ওখান থেকে সরে ওখানে গিয়েছে, ওখান থেকে সরে ওখানে গিয়েছে, এরকম দেখতেন পাত্রীটা তারাটা। হঠাৎ করে একদিন এই পাত্রী আকাশের দিকে তাকিয়ে দেখে যে তারকাটা আর আকাশে নাই, আকাশে আর নাই তারকা। ওই পাত্রী দৌড়াতে দৌড়াতে মক্কায় চলে এসেছে যে আজকে ফজরের সময়, আজকে রাতে, আজকে দিনে এই মক্কাতে কোন শিশুর জন্ম হয়েছে, কার জন্ম হয়েছে, কার ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। তার মানে সে পাত্রী জানতেন এই তারকাটা হচ্ছে সেই নূরে মুহাম্মদ। কখনো আদমের চলবে, কখনো আপনার শীশ আলাইহিস সালামের চলবে, কখনো নূহের চলবে, কখনো ইব্রাহিমের চলবে, কখনো ইসমাঈল আলাইহিস চলবে, এরকম পাল্টানো দেখতেন। যখন দেখলেন যে তারকাটার আকাশে নেই, তখন তিনি
চলে এসেছে। আপনারা আমার নবীকে চেনেন না। এবং আরেকজন মহিলা ধর্মযাজক, ইনজিল কিতাব সম্বন্ধে তার খুব অভিজ্ঞতা ছিল। ইনজিল কিতাব সম্বন্ধে কি তার খুব অভিজ্ঞতা ছিল। তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের দাদা হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে কে? আব্দুল মুত্তালিব, উনি একটা মানত করলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন এবং আমি যদি zamzam কূপের পানিটা উদ্ধার করতে পারি, তাহলে আমার 10টা সন্তানের মধ্যে যে সন্তানটা সর্বোত্তম, ওই সন্তানটা আমি আপনার রাস্তায় কুরবানি করব। আর আমাদের দেশের মোল্লারা বলে হযরত আব্দুল মুত্তালিব বেঈমান, নাউযুবিল্লাহ, হযরত আবু তালিব বেঈমান। আমি তোমাদেরকে বলতে চাই, হযরতে আবু তালিব কোন শিরক করেছে দেখাও, হযরতে মুত্তালিব কোন শিরক করেছে দেখাও। তোমার মামার বাড়ির গল্প এটাতে প্রবেশ করবে না, না তোমার নানার বাড়ির গল্প বলবে আমরা শুনবো না, তোমার শ্বশুর বাড়ির যৌতুক এখানে আনবে না, না বলবো না। তুমি বলো কাজা আব্দুল মুত্তালিব কোন শিরক করেছে, কাজা আবু তালিব কোন শিরক করেছে দেখাও। আরে কাজা আবু তালিব যদি শিরক করে, কাজা আব্দুল মুত্তালিব যদি শিরক করে, আল্লাহর কুরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহর বাণী মিথ্যা হয়ে যাবে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা যুররিয়াতানা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরে বেটা মোল্লা, যদি আবু তালেব মুনাফিক করে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি আব্দুল মুত্তালিব মুনাফিকি করে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি আবু তালেবকে জাহান্নামে পুরানো হয়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাক, ইসমাঈল আলাইহিস সালাম পাক যখন কাবা নির্মাণ করলেন, কি নির্মাণ করলেন? কাবা নির্মাণ করলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা আমার কাজ করেছো, এবার পারিশ্রমিক চাও। কি চাও? পারিশ্রমিক চাও, আমি তোমাদের পারিশ্রমিক দেব। ইব্রাহিম আলাইহিস সালাম পাক বললেন, ইসমাঈল আলাইহিস সালাম পাক বললেন কোরআনের ভাষায়, না এই করে বলা আমরা বলছি। যদি আল্লাহ আমাদের কখনো বলে যে দোস্ত দিন, তুমি আমার কাছ থেকে কি চাও, আমাদের প্রথম ভাষা হবে আল্লাহ আমার কয়েক কোটি টাকা দেবে। কয়েক কোটি, একটা কথা মনে করে গেল, আমরা হুজুর পাকদের কাছে গিয়ে চাই, আমি আমার সন্তানটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, একটু দয়া করে যেন ভর্তি হয়ে যাচ্ছে। মালিক, আমার ছেলেটা সরকারি চাকরি পাচ্ছে না, একটু যদি দয়া করতেন, আচ্ছা হয়ে যাচ্ছে। এবার আপনার ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আপনার ছেলে সরকারি চাকরি পাওয়ার পর, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সর্বপ্রথম আপনার কাছে যে বলছে, আব্বা তুমি যে খানকাতে যাও ওইটা শিরিক। ওইটা কি? ওইটা শিরিক। আপনার ছেলে সরকারি পাইলো, সরকারি চাকরি পাওয়ার পরে সে বলতেছে, আব্বা আপনি যে কেরাব্বাকে তাসিম করেন ওটা শিরিক। এর মূল কারণ কি জানেন? আমরা হুজুর পাকের কাছে গিয়ে বলি না, মালিক আপনি আমার সন্তানকে দয়া করে কবুল করে নেন। কি করে নেন? কবুল করে নেন। মালিক আমার সন্তান যেন আপনার গুনাহ হতে পারে, সেই একটা আমাকে দোয়া করে দেন। যদি এটা বলি, তাহলে মালিক তো জানে ওর সন্তানের কি কি দরকার, জানে কি জানে না? আরে বিষয় আছে কি আছে না? আরে কথা বল না কে আছে? আমার জন্য এসএন কার্ডে বলাটা দেবে না, আপনাদের বলা তো দাঁড়তেছে না, দাঁড়তেছে কথা তো বোঝা যাচ্ছে নাকি? এই মালিকের কাছে সরকারি চাকরি চাওয়াতে, মালিকের কাছে ভার্সিটি ভর্তি হওয়াতে আমাদের সন্তানগুলো ওই ভার্সিটির সাথে সাথে খানকা শরীফ ত্যাগ করেছে, সরকারি চাকরি পাওয়ার সাথে সাথে হুজুর পাককে ত্যাগ করেছে। কথা সত্য না? 100% সত্য। আপনারা অস্বীকার না করলেও আমি জানি, আপনারা অস্বীকার করলেও আমি জানি। এবার বলছেন হযরত আদম
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমাকে বললেন আমরা চাই, তবে বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা যুররিয়াতানা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে চাইতে বললেন, আমরা চাচ্ছি কি চাচ্ছি? আল্লাহ আপনি আমাদের এই বাপ ও বেটা থেকে একটা দল কিয়ামত পর্যন্ত মুসলমান হিসেবে কবুল মঞ্জুর এই হিসাবে যারা জন্মসূত্রে কি হবে? মুসলমান হবে। আপনারা কার? ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করছেন কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ কথাটা কোথায় দিলেন? কেন কোরআনে দিলেন? ও আল্লাহ তুমি বুঝতে পারো না কেন আল্লাহ তোমাকে দিলেন? তোমাকে শিক্ষার জন্য দিলেন। এবার এই যে এই আয়াতের পরে তো যে আল্লাহ তাআলা আরেকটা আয়াত আনতে মোল্লারা বলতো, ওটা আল্লাহ দিয়েছে কোনো একটা পরিবার হতেই পারে। আবু জেহেলের পরিবার হতে পারে, আবু লাহাবেরও পরিবার হতে পারে। কারণ আমাদের দেশের মোল্লারা কিছুদিন আগে গত বছর এক ভিডিও খুলেতে বলতেছে, এই আপনারা হালান্সের এক বক্তা বলতেছেন যে কাবা শরীফ এই হিন্দুদের টাকায় তৈরি হয়েছে। কাদের টাকায়? আরে বেটা তোর মতো মোল্লারা খ্রিস্টানদের দালালি করে, এই জন্য বলি কাবা শরীফ হিন্দুদের টাকায় তৈরি। আরে তোদের মতো মোল্লারা সৌদির রিয়াল না আসলে তোরা চলতে পারিস না, এই জন্য বলিস কাবা শরীফ হিন্দুদের টাকায় তৈরি। আরে কাবা তো তৈরি করছে তোর বাপ, তোর আদি পিতা, তোর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আর তুই বলিস হিন্দুদের কাফেরদের টাকায় কাবা শরীফ তৈরি। আরে তোর মতো মোল্লা কাবা শরীফে গেলে তো কাবা শরীফের মন খারাপ করবে। কাবা শরীফ কি করবে? তুই আইসিস কানে কানে আমার হিন্দুদের টাকায় তৈরি, তোর মতো মোল্লা খানে খানে আমার এই টাকা আইসিস জেনে ভালো টাকায় তৈরি সেখানে যা। এবার আসে পরের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আসিফুল হাকীম। আল্লাহ শুধু আপনি মুসলমান করে একটা দল পাঠাবেন না, কারণ ওই দলের মধ্যে ওই গোত্রের মধ্যে একজন রাসূল পাঠাবেন। সুবহানাল্লাহ। কি পাঠাবেন? একজন রাসূল পাঠাবেন, একজন নবী পাঠাবেন, যিনি দুনিয়াতে এসে কিতাব শিক্ষা দিবে, যিনি দুনিয়াতে এসে হিকমা শিক্ষা দিবে, যিনি দুনিয়াতে এসে প্রজ্ঞা শিক্ষা দিবে। ওই মুসলিম গোত্রের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবেন। এবার আপনি বলেন আব্দুল মুত্তালিব কাফের? আবু তালিব কাফের? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই বংশের মধ্যে হযরত কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলের দাদা যখন রাসূলের বাবাকে বিবাহ করার জন্য নিয়ে যাচ্ছে, ওই মহিলা পাত্রের নিকটে যখন ত্যাগ করছেন, তখন মহিলা পাত্রী হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম পাত্রকে দেখে বলছেন যে আমি আপনাকে এই মুহূর্তে বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে, শাদী বিবাহ করতে চাই। আপনি যদি রাজি থাকুন তাহলে আমার সাথে বিবাহ করতে পারেন। এখন রাসূলের দাদা বলতেন একজন গণকের সাথে, বড় মহিলার সাথে আমার ছেলেকে বিবাহ দিব। তিনি চলে গেলেন হযরত আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিবাহ করে নিয়ে আসলেন। করে নিয়ে আসার পর যখন ওই গণকের সাথে আমার দেখা হলো, ওই গণকের সাথে আমার কি হলো? দেখা হলো। তখন হযরত আব্দুল্লাহ বলছেন যে আপনি তখন আমাকে বিবাহ করতে চেয়েছিলেন, এখন আমাকে কেন বিবাহ করবেন না? তখন ওই গণক বলছে যে আব্দুল্লাহ আমি তোমাকে তখন বিবাহ করতে চেয়েছিলাম কারণ আমি তোমার কপালে নূরে মুহাম্মদের নূর দেখতে পেয়েছিলাম। নূরে মুহাম্মদের নূর, এই নূর আমি তোমার কপালে আর দেখছি না, তুমি বলো তুমি বিয়ে করেছো কিনা? তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাঁ আমি বিবাহ করেছি। বললো তাহলে তোমার এই নূর যাকে বিয়ে করেছো তার শরীরের মধ্যে চলে গিয়েছে।
নবীর পক্ষ থেকে। এবার রাসূলের জন্মের সময় চলে আসে। পৃথিবীতে আমরা দুনিয়াতে এসেছি, ওই যে হাদিস বলেছি শুনে থেকে হাদিসের এখন ব্যাখ্যা। আমরা দুনিয়াতে এসেছি, আসার সময় আমাদের এই শরীরটা মায়ের পেট থেকে কোন অংশটা আগে এসেছে বলেন তো? কি এসেছে? মাথা তোলা, মাথা এসেছে। যদি মায়ের পেট থেকে আমাদের পা দেখা যেত বা পা দেখা যায়, যে ধাত্রী মহিলাগণ থাকে তারা তখন বলে এখনই হসপিটালে নিয়ে যান, সিজার যদি না করে তাহলে এ বাঁচবে। তার মানে পাটা দেখলে বিপজ্জনক। কি দেখলে? পাটা দেখলে বিপজ্জনক। তাহলে আমাদের মাথা দুনিয়াতে আগে এসেছে। এবার আসে আমার নবী আর আমাদের মধ্যে পার্থক্যটা। এইবার রাসূলের অবয়ব থেকে পার্থক্য শুরু হয়েছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যখন দুনিয়াতে আসেন, যখন কিসে আসেন? দুনিয়াতে আসেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আপনাকে পাঠাবো। এই পৃথিবীর জমিনটা নাপাক। পৃথিবীর জমিনটা কি? নাপাক। তখন তিনটা জায়গায় নামাজ পড়া জায়েজ ছিল। কয়টা জায়গায়? এক, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, আর প্রতিটা নবীদের হুজরা শরীফ। হুজরা শরীফ মানে কি? যেখানে নবীরা থাকে। এই তিনটা জায়গায় নামাজ পড়া কি ছিল? জায়েজ ছিল, ইবাদত করা জায়েজ ছিল। বাদ বাকি জায়গায় ইবাদত আল্লাহ করতে নিষেধ করেছিলেন। এবার কেন নিষেধ করেছিলেন? কারণ আল্লাহ তার নবীকে নবীর দ্বারা এই গোটা পৃথিবীটা উদ্বোধন করবে। এখন আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার সাথে যদি সবার মাথাটা দুনিয়াতে আগে আসে, আপনার মাথাটাও যদি দুনিয়াতে আগে আসে, তাহলে পরে আপনি এক হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছে? এক হয়ে যাচ্ছে। আমি তো সিস্টেমটা আলাদা করতে চাই, আমি তো সিস্টেমটা আলাদা করতে চাই। তো আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার পৃথিবীর জমিনটা যেহেতু না পাক, আমি পবিত্র করব। কি করব? পবিত্র করব। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম এই দুনিয়াতে, এই পৃথিবীতে সবার মাথায় এসেছে আগে, আর এবার দুনিয়াতে আপনার পা মোবারক, আপনার কদম মোবারক সর্বপ্রথম করে দেখা আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের কি এসেছে দুনিয়াতে আগে? কদম, পা মোবারক এসেছে। এবার রাসূলের পা যখন সর্বপ্রথম তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন সর্বপ্রথম পা রাখলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমার সবটাই পূরণ করলাম। আপনার এই কদমের ওসিলাতে, আপনার এই পা মোবারকের ওসিলাতে আমি গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিলাম। কি করে দিলাম? পবিত্র করে দিলাম। আর কেমন পবিত্র? ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মতো পবিত্র করে দিলাম। এখন পৃথিবীর মানুষ যেখানে ইচ্ছা, যে জায়গায় ইচ্ছা, তারা নামাজ পড়তে পারে। এখন কেউ মাঠে নামাজ পড়ছে, কেউ গাড়িতে নামাজ পড়ছে, কেউ প্লেনে নামাজ পড়ছে, কেউ নৌকায় নামাজ পড়ছে। প্রত্যেকটা হলো আমার নবীর কদম পাখি। এবং আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, আসার আগে আমার রাসূলের আম্মা জান মা আমিনা আলাইহিস সালাম পাক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে যখন পেটের মধ্যে দিয়ে হাঁটতেন, তখন মেঘগুলা কি দিত? ছায়া দিত। মেঘগুলা ছায়া দিত। আর যখন কুয়াতে পানি তুলতে যাইতেন, তখন আরবের মহিলারা বলতো, হে আমিনা, তুমি এই কুয়া থেকে পানি একটু দেরিতে তুলবে। কুয়া থেকে পানি কি করবে? একটু দেরিতে তুলবে। কেন দেরিতে তুলবে? তুমি যখন কুয়া থেকে পানি তোলো, তখন কুয়ার পানিগুলা নিচ থেকে একবার কুয়া বরাবর চলে আসে। কেন চলে আসে? আল্লাহ বলেন, ও জিবরিল, আমার আমিনা যদি এরকম আমু দিয়ে যদি পানি তুলতে যায় কুয়া থেকে, তাহলে ওই পেটের মধ্যে যে আমার নবী মুস্তাফা আছে, আমার নবী কষ্ট পাবে। আমার নবী কি পাবে? কষ্ট পাবে। তো তুমি কি করো? আমার নবী
একদম কুয়া বরাবর করে দাও। যখন মা আমেনা কুয়ার পানি নিতেন কুয়া বরাবর চলে আসতো, আর যখন মা আমেনার পানি নেওয়া শেষ হয়ে যেত পানিগুলো আবার নিচে চলে যেত। আপনারা তো সুবহানাল্লাহ আসতে বলবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, এবার আমার রাসূল দুনিয়াতে আসবে। দুনিয়াতে কি ওরা বলে যে আমার রাসূল গরিব, আমার রাসূল কি, আমার রাসূল গরিব। এখন ভাই গরিব কাকে বলে? টাকা পয়সা নাই, অনাথ, এতিম, ফকির, মিসকিন, এদেরকে তো গরিব বলে নাকি? এদেরকে তো কি বলে? গরিব বলে। এবার আমার রাসূল যে রাতে আসবেন দুনিয়াতে, হযরতে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম ওনার দাসীকে পাঠিয়ে দিলেন যে তুমি মা আমেনার ঘরে যাও। আপনারা জানেন যে রাসূলের 6 মাস বয়সের সময় হযরতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা খাজা আব্দুল আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যান। তো মা আমেনা একা রাসূলের দাদা রাসূলকে দাদা তার দাসীকে মা আমেনার ঘরে পাঠিয়ে দিলেন। ঘরে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে খাজা আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের সামনে গিয়ে পায়চারি করতেছেন। কি করতেছেন? পায়চারি করতেছেন। একবার এখানে যাচ্ছেন, একবার পরে যাচ্ছেন। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব দাসীকে বলছে, হে দাসী, আমার নাতিকে আমার কোলে দাও, আমার নাতিকে আমার কোলে দাও। দাসী বলছে, মালিক এখনো আপনার ছেলের সন্তান পৃথিবীতে আসে নাই, আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার নাতি হবে, আপনার ছেলের পরে ছেলে হবে? তখন খাজা আব্দুল মুত্তালিব বলছেন ভাষায় যে আমি যখন এই ঘরের পাশ দিয়ে পায়চারি করতেছি, আমি গুনগুন গুনগুন আওয়াজ শুনতেছি যে কারা যেন দূর থেকে এই ঘরের দিকে আসছে আর দরুদ সালাম করতে করতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। দরুদ সালাম পড়তে পড়তে এই আমার ঘরের দিকে আসতেছে। তো আমি বুঝতে পারলাম যে দরুদ যেহেতু পড়তেছে, আল্লাহ তাআলা যেহেতু ফেরেশতাদেরকে দরুদ পড়াচ্ছে, তাহলে আমার নাতি ছাড়া আর কেউ দুনিয়াতে আসবে। আমি আরো দেখলাম যে কাবার দেওয়ালগুলি, মক্কার দেওয়ালগুলি, কাবার দেওয়ালগুলি মা আমেনা ঘরের দিকে সেজদায় পড়ে গিয়েছে। যত গাছ ছিল, যত দেওয়াল ছিল, যত পাখি ছিল, সব মা আমেনার ঘরের দিকে সেজদায় পড়ে গিয়েছে। তাহলে চিন্তা করেন, আপনি বলেন যে নবীকে তাসির করা যাবে না, আর নবীকে কোন পর্যন্ত সেজদা করেছে কে? কোন পর্যন্ত নবীকে সেজদা করেছে? এবার খাজা আব্দুল মুত্তালিব যখন বললেন যে আমার নাতিকে আমার করে দাও, দাসী বললেন এখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ তাআলা কাবা শরীফ দিয়ে, গাছ দিয়ে, পাখি দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ তাজিম করাচ্ছেন নবী না, নবীর মায়ের ঘরের দিকে। এবং আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম, রানী বিলকিস, আসিয়া আলাইহিস সালাম যত জান্নাতের সরদারিনী ছিলেন, যত জান্নাতের রমণী ছিলেন, আল্লাহ বললেন যে এখন তোমরা জান্নাতে থাকার প্রয়োজন নাই, তোমরা সবাই আমেনার ঘরে চলে যাও, কারণ আমার নবী মুস্তাফা আসবে, তোমরা রিসিপশন করার জন্য আমেনার ঘরের দিকে চলে যাও। আল্লাহ সমস্ত নবীদের বিবিদেরকে, জান্নাতি বিবিদেরকে আল্লাহ আমেনার ঘরে পাঠিয়ে দিলেন। আর আপনি বলেন নবী গরিব? নবী কি? নবী গরিব? আল্লাহু আকবার। নবী দুনিয়াতে চলে এসেছে, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, ওই সময় রাসূলের বয়স
যখন 2 বছর, ওই সময়ে আপনার মক্কাতে আরবে প্রচুর খরা হয়, বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না, প্রচুর খরা হচ্ছে। এখন ওই সময় কাবা রাহবার ছিলেন হযরত আবু তালিব আলাইহিস সালাম। কে ছিলেন? হযরত আবু তালিব আলাইহিস সালাম। এখন মক্কার লোকেরা আবু তালিবকে এসে বলছেন, হে রাহবার, হে কাবা মোতাওয়াল্লি, আজকে কয়েকটা দিন মক্কাতে বৃষ্টি হচ্ছে না, প্রচুর খরা হচ্ছে, প্রচুর রোদ, সব কিছু করে ছাই হয়ে যাচ্ছে। আপনি একটু দোয়া করুন, একটু বলুন যেন বৃষ্টি আসে। তো খাসা মোতালিব বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা বিকেলে কাবার সামনে আসো, মক্কার সামনে আসো। কখন আসো? বিকেল বেলা আসো। তো সমস্ত কুরাইশরা চলে গেল। এখন রাসূল খাসা মোতালিব সাল্লাল্লাহু আলাইহি, আমার রাসূলের বয়স 2 বছর। কত বছর? দুনিয়ার জীবনে কত বছর? 2 বছর। হাদিস শরীফের মধ্যে এসেছে যে খাসা আবু তালিব সাল্লাম কখনো হাত ধরে রাসূলকে নিয়ে যাচ্ছেন, আবার কখনো কোলে করে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর কাবার সামনে হাজির হলেন। কিসের সামনে? কাবার সামনে। কুরাইশরা রাসূলের সাল্লাল্লাহু চেহারা ছিল অসম্ভব, মানে আপনার বলার মতো না, চাঁদ তো আর কি। আল্লাহ ইসমাইল সাল্লাম পাকে যে চেহারা দিয়েছিলেন, তার চেয়েও দ্বিগুণ চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে ছিল। এখন খাজা আবু তালিব কাবার সামনে হাজির হলেন, মক্কার সামনে হাজির হলেন। একটা আপনার যেটা করে হাজিরা, এটা তো হাতে চলে না, কাবার ঘরের মধ্যে দেখা যায়, আপনারা দেখেন কাবার কাবার দিলাম, ওইখানে হাজির হলেন। হাজির হওয়ার পর হযরত আবু তালিব সাল্লাম পাক কেমন ইমান দেখেন। আল্লাহ এটা রাসূলুল্লাহ দোয়া করে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এতিম অবস্থায় পাওয়ার পর আমি আপনাকে উত্তম জায়গা দান করেছি। উত্তম, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে হযরত আবু তালিবের ঘর, আর মোল্লাদের কাছে হচ্ছে আবু তালিব সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এখন হযরত আবু তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, হাতের উপর নিলেন। কোথায় নিলেন? 2 হাতের উপর নিলেন। নিয়ে কাবা শরীফের সামনে যখন তুলে ধরলেন, আল্লাহ, আমি আজকে এখানে হাজির হয়েছি, এই কাবার সামনে আমি যাকে আপনার দরবারে পেশ করেছি, আল্লাহ, এই মুহাম্মাদের ওসিলা করে, এই নবী মুস্তাফার ওসিলা করে আল্লাহ আপনি মক্কাতে বৃষ্টি দেন। কোথায় বৃষ্টি দেন? মক্কাতে বৃষ্টি দেন। কার ওসিলা নিল? কে ওসিলা নিল? আবু তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। বেঈমান ওসিলা নেন? যারা বেঈমান তারা ওসিলা নেয়, যারা ঈমানদার তারা ওসিলা নেয়। এবার ধরার সাথে সাথে খাজা আবু তালিব বললেন, হে কুরাইশরা, তোমরা এখন এই মক্কা থেকে সবাই যার যার বাড়ি চলে যাও, অতি দ্রুত চলে যাও, কেউ এখানে থাকবে না, অতি দ্রুত চলে যাও। সবাই বাড়ি যাওয়ার সাথে সাথে মেঘ কালো হয়ে মক্কা নগরী একদম ঘিরে ফেললেন। মনে হচ্ছে যে অমাবস্যা রাত, কালো হয়ে ঘিরে ফেলার সাথে সাথে এমন তুমুল আকারে বৃষ্টি হচ্ছে, টানা 7 দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে সাতরা ভেঙে পড়ছে। 7 দিন পর আবার কুরাইশরা হযরতে আবু তালিব সাল্লাল্লাহু আলাইহি কাছে চলে গেলেন, বললেন, হে আবু তালিব, আমাদের বৃষ্টি হয়ে গেছে, এবার তুমি যে ওসিলা দিয়ে বৃষ্টি এনেছো, সেই ওসিলা দিয়ে আবার বৃষ্টিটা বন্ধ করো। আবার খাজা আবু তালিব সাল্লাল্লাহু আলাইহি কাবার সামনে গিয়ে আমার রাসূলকে চাপা করে বলেন, হে আল্লাহ, এবার এই রাসূলের ওসিলা করে আপনি বৃষ্টিটা কি করে দেন? বন্ধ করে আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ কি করে দিলেন? বন্ধ করে দিলেন। আমি তো আপনাদের সামনে ফুল এই নোট ডাউন থেকে আমি ফুল কথাও বলতে পারি, কারণ 1 ঘন্টার সময়। কয় ঘন্টার সময়? 1 ঘন্টার সময়। শুধু আমি আপনাদেরকে কয়েকটা পরিচয় করেছি। এবার আপনারা কেউ বলতে পারবেন আমার নবী নূর নামা কি? নূর।
আল্লাহ কোরআনে বলেছেন কলিন্না মানা ভাষা আমি তোমাদের মতো স্থির হয়েছি। এবার বলেন আমার মা যদি কারো মা যদি মারা যায়, মারা যাওয়ার পর খালা যদি এসে বলে যে বাবা আমি তোমার মায়ের মতোই, মা হবে না না মায়ের মতো আর মা পার্থক্য আছে কিনা? আছে 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 কি আছে না? আপনি খালাকে 3 বার 4 বার ডিস্টার্ব করবে, পরের গায়ে আঘাত করবে, মাকে যতই জ্বালান মা আঘাত করবে। তো আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মিসাল উদাহরণ স্বরূপ মানুষকে বললাম যে আমি তোমাদের মতো করে আমার নবীকে বানিয়েছি। আর পৃথিবীর মানুষ এই আল্লাহর উদাহরণটা একদম মেন সাবজেক্ট হিসেবে নিয়েছে, মেন সাবজেক্ট হিসেবে। এজন্য বাবা আমরা নবীকে হাজির জানি, নবীকে নাজির জানি, নবীকে ইলমে গায়েব জানি, নবী নূরের তৈরি, নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না। নবী তো নবী, নবী তো নবী। এজন্য আমরা কখনো আমার নবী পাকের সাথে আমার নবীর সাথে কাউকে কখনো তুলনা করব না। এবার আগামীকালকে কি হবে? কি বের হবে? জুলুস। আগামীকালকে জুলুস বের হবে। জাস্টে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই 9টার মধ্যে 8:30টার মধ্যে খানকা শরীফ মাঠে কি হবে? হাজির হবে। খানকা শরীফ মাঠে কি হবে? হাজির হবে। এবং আমি আপনাদের আরেকটা বিষয় জানাই, আমাদের কিছু কিছু অর্থ জানতে হবে, যেটা আমি আগে বলতে চেষ্টা করছি, মনে থাকে না, এখন অনেক করে মনে করবো। পুরুষ 11 শরীফ পাক আর মাহফিল পাক, ঈদে মিলাদুন নবী, এর মধ্যে পার্থক্য আছে কিনা? আছে কিনা? নাই। আচ্ছা, এবার আমরা বলি পুরুষ কাকে বলে? পুরুষ কাকে বলে? পুরুষটা হচ্ছে কোন আউলিয়ায়ে কেরাম যে দুনিয়া ছেড়ে যাওয়ার দিনটাকে পুরুষ বলা হয়, মানে ওফাতটা পর্দা নেওয়ার দিনটাকে কি বলা হয়? পুরুষ বলা হয়। যখন তারা দুনিয়া ত্যাগ করে, দুনিয়া থেকে বড় জগতে চলে যায়, পর্দায় খায় করে। যেমনি আমার বড় হুজুর পাক 12 রমজানের মধ্যে দুনিয়াতে আগমন করেছেন, 30শে শ্রাবণ পর্দায় খায় করেছে। এবার বলেন আমি যদি 12 রমজানে ওরস বলি হবে? হ্যাঁ, 12 রমজানে হচ্ছে বড় হুজুর পাকে তেলাওয়াত মাহফিল এবং 30শে শ্রাবণ হুজুর পাকে ওরস পাক। আজকের এই রজনীটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। কি ঈদে মিলাদুন নবী? এটা রাসূলের জন্মদিন। এটা রাসূলের কি জন্মদিন? এই দিনে রাসূল দুনিয়াতে আগমন করেছেন। যেহেতু আগমন করেছেন সেহেতু ওরস হবে। এবার 13 রজব আর 21 রমজান, 13 রজব মওলা কায়নাত পাক দুনিয়াতে এসেছে কাবা শরীফের মধ্যে, আর 21 রমজান মওলা কায়নাত পাক শাহাদত বরণ করেছেন, পর্দায় খায় করেছেন। এখন আমি যদি 13 রজবে বলি আজকে মওলা কায়নাত পাকের ওরস পাক হবে? হবে? এজন্য আমরা সব কিছু কি একটা মিনিং জানবো। আর আমি আপনাদের কাছে একটা কথা বলি, যখন খানকা শরীফে আসবেন, আমি বারবার বলে কথা বললাম, যখন খানকা শরীফে আসবেন অবশ্যই আপনার ছোট বাচ্চাদেরকে খানকা শরীফে নিয়ে আসবেন। আরেকটা কথা, যখন বাচ্চাদেরকে আনবেন তখন বাচ্চাদেরকে একদম সুন্দরভাবে যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে কিরামটাকে হাসিল করাবেন। এবং বাচ্চারা যেটা প্যাম্পার্স বলে, বাচ্চারা যে প্যাম্পার্স করে আনবেন, কি করে আনবেন? প্যাম্পার্স করে আনবেন, এনে কিরাম পাকের সাথে কি করবে? হাসিল করবে। এবং বাচ্চাদের যেন ছোট ছোট বাচ্চারা এদেরকে 11 শরীফ পাকে নিয়ে আসবেন, এদেরকে খানকা শরীফে নিয়ে আসবেন, ঈদে মিলাদুন নবী নিয়ে আসবেন, সমস্ত মাহফিল প্রোগ্রামগুলোতে খানকা শরীফে নিয়ে আসবেন। দেখবেন কোরআনের পর্দা থেকে আলাদা হবে না। আর হুজুর পাকের কাছে যখন চাইবেন, হুজুর পাকের কাছে যখন চাইবেন, তখন আমরা একটা কথাই বলবো, মালিক আপনি আমাকে আর আমার পরিবারকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। যদি মালিক গোলাম হিসেবে কবুল করে নেয় তাহলে
দরকার বুঝতে পারছেন কিনা? তাহলে যেটা দরকার সেটা তখন দিয়ে দেবে। আর গোলাম কখনো মালিক থেকে আলাদা হয় না। গোলাম কি মালিক থেকে আলাদা হয়? তো যাই হোক, আমরা আগামীকালকে কয়টার মধ্যে আসবো? কয়টার মধ্যে? 8:30টার মধ্যে। আর আগামীকালকে সবাই বাড়িতে মিষ্টি রান্না করবে। কি রান্না করতে হবে? আমার পীর বোন যারা নিচে আছে, আমি তাদেরকে বলি, আমার পীর বোন যারা বাড়িতে নিচে আছে, আপনারা বাড়িতে গিয়ে আপনাদের হাজবেন্ড, বাংলায় বলে স্বামীকে, জোর গলায় বলবেন যে তাড়াতাড়ি সীমায় নিয়ে আসো, মিষ্টি রান্না করতে হবে। কারণ আগামীকাল সকল ঈদের সেরা ঈদ, ঈদের সেরা ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই আগামীকালকে মিষ্টি মুখ করব এবং উত্তম পোশাক পরে, ভালো পোশাক পরে আমরা রসুলের জুলুসে আসবো। এবং যে সমস্ত পীর বোনেরা আপনারা আসবেন, আপনারা জুলুসে যেতে পারবেন না নাকি? ওনারা খানকা শরীফে বসে থাকবেন। আর আমরা যারা পীর ভাই আছি, আমরা জুলুসে কি করবো? সবাই আনন্দের সাথে রসুলের শান হবে, রসুলের জন্য দরুদ হবে, নাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকালকে জুলুস কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আসসালামু